হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ। সবাইকে ভেরি গুড মর্নিং। আর আজকে দেখো এঞ্জেলের ছুটি আছে বার্থডের দুদিন পর, তো স্কুল যায়নি। আর মা বাবারা তো এসেছে, তোমরা জানোই অনেকে। তো সাইকেল চালানোর জন্য এঞ্জেল মানে পাগল হয়ে যাচ্ছিল আর কি, কবে চালাবো, তাহলে কিনে দিয়েছো কেন। তো যাই হোক, একদিন চালিয়ে তারপর আর কিছুদিন বন্ধ ছিল, এক দুদিন। তারপর আজকে তোমার স্যাটারডেতে সকালবেলায় গলিতে বেরিয়ে গেছে সাইকেল চালানোর জন্য। আর আমি বলেছি আমি তো পারবো না বাবা তোকে। তো মা আর কল্যাণী মিলে ওকে বের করেছিল। তো যাই হোক, সাইকেল চালানো কমপ্লিট হয়ে গেছে। আমি ওকে বললাম চল এবার খেয়ে নিবি। সকালবেলার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একদম ফ্রি। তো এঞ্জুকে বাড়িতে রেখে এসেছি, কারণ ওকে বাজার নিয়ে বেরোলে ভীষণ ডিস্টার্ব করে। তো আজকে চলে এসেছি মাকে নিয়ে আমাদের পার্লারে, এখানে সামনে যে রিমাদির পার্লার আছে, তো চুল কাটানোর জন্য। আর আমিও একটু কাটবো ভাবছি। তো সেই জন্য সব কিছু রান্নাবান্না কমপ্লিট করেই এসেছি, যাতে তো কোনো প্রবলেম না হয় আর লেট হলেও যেন কোনো অসুবিধা না হয়। তো বাড়িতে বাবা আছে, বাবা আর এঞ্জেল আছে, ওরা লুডো খেলছে। আমরা এখানে বাজারে বেরিয়েছি। তো পার্লারের কাজ করে এখান থেকে যাব একটু বাজার, আর একটু কাজ আছে জামা কাপড়ের দোকানে। তো আর এখানে দেখো চুল কাটতে কাটতে হঠাৎ দেখি বুড়ি দিদা বসে আছে বাইরে। কারণ ও মনে হয় আমাদেরকে দেখেছে, একটু আগে দেখা হয়েছিল, আমি ভেবেছি ও চলে গেছে। তো ও যে পেছনে পেছনে এসেছে জানতে পারিনি। তো এখানে দেখছি কাঁচের বাইরেও বসে আছে। তো যাই হোক, বেরিয়ে ওর সাথে দেখা করে নেব। বলতে আমি নিজেই পাজল, এত বড় চুল একটা মায়া ছিল, এতদিন রাখলাম, তাহলে একটু নতুন কিছু কাটিং করলেও ভাল লাগে যদি। দেখো আছড়া হবে, দেখি কতটা কি লাগছে। দেখো এসব তুমি থাকলে কি, তুমি তো মেন। বেকার করবে, তুমি নষ্ট করবে চুলটা। কি সুন্দর দেখাচ্ছে চুল, আমাদের নাই। আমার আর চুল কাটা আজকেও হলো না, যতবার ছোট করতে আসি অপর্ণা দি বা রিমা দি এমন বলে দেয় আর কাটাই হয় না। তো তাহলে ট্রিমই করে দাও। দুপুরে খাবার দাবার খাবার পর তো ভেবেছিলাম একটু অন্য কোথাও ঘুরতে যাব, কিন্তু আজকে আর সেভাবে ঘুরতে যাওয়া হয়নি। মেঘ করে এসছে হালকা দেখলাম। তো এনজুকে নিয়ে ভাবলাম তো চল তাহলে গান্ধী ময়দানে একটু সাইকেল চালিয়ে আসবি, কারণ আমাদের ওইখানে গলিটাতে সাইকেল চালাতে মানে শিখতে অসুবিধা আর কি। তো গান্ধী ময়দানটা খোলামেলা ভেবেছিলাম। তো এখানে এসে দেখি তো প্রচুর ভিড়, বরঞ্চ রাস্তাতেই ভালো শিখতে পারবে। এখানে এত ভিড়, মানে সব রকম বাচ্চারাই আছে, বড় থেকে ছোট, সবাই যে যার মতো খেলছে, সবাই সাইকেল চালাচ্ছে, অনেকে আবার বাইক নিয়েও আসছে, যার কারণে এনজুকে সাইকেল চালানো মানে একটু শেখানো প্রবলেমেই হচ্ছিল। তো এসেছি এখানে, তো ভাবলাম তো আজকে একটু বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেছে, এরাও আসে এখানে খেলতে। তো ওরাই বলছে তুমি আন্টি ছাড়ো, আমরাই চালানো শিখিয়ে দিচ্ছি, আমি জানি। তো আস্তে আস্তে এই গেল গেল গেল, কোন দিকে ঢুকে যাচ্ছিস এঞ্জেল? তুই কোন দিকে তাকাচ্ছিস? এঞ্জেল বাইক আসছে, বাইক। সৃজিতা, সৃজিতা পড়ে যাবে, ও দেখবি। এই গেল। এঞ্জেল অত দূরে যাস না। গান্ধী ময়দানে সাইকেলিং করাবার পর তারপরে এনজুকে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে আবার বাড়িতে। তো আমি আর মা চলে এসেছি এখানে ঠেলাতে একটু কিছু খাবো বলে। তো দেখছি কিছুক্ষণের মধ্যে আবার এঞ্জেল মানে চলে এসেছে আবার দাদুর সাথে ওর বাইকে। তো বললাম তাহলে তুই যখন এসেছিস তাহলে একটু ভিডিওটা ধরে দে, আমরা খাই। তো ও কিছু খেলো না, ও খাবার খেয়েছিল অলরেডি বাড়িতে। আর এই ভিডিওটা হচ্ছে মালার বার্থডের দিনের ভিডিও, তো বেশ কিছুদিন আগেকার ভিডিও এটা। তো আমি এডিটিংয়ের সময়ের অভাবে আর কি এডিটিং করা হয়নি, যার কারণে তোমাদের কাছে তুলে ধরা হয়নি। তো যাই হোক, আজকে ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমরা দেখতে থাকো কেমনভাবে ও বার্থডেটা এনজয় করেছে। আমি আর এঞ্জু এসেছি। মালা খুব খুশি, ও আগে থেকেই বলে দিয়েছিল আমার বার্থডেতে কেউ আসুক না আসুক, তুমি আর এঞ্জেল কিন্তু আসবেই, নাহলে আমি কেকই কাটবো না। তো যাই হোক, ওর কথা রাখতে আমি আর এঞ্জেল আগের বছরও এসেছিলাম, এই বছরও আসতে পেরেছি। তো চলো ওকে কেকটা ফার্স্টে কাটিয়ে নিই, তারপর কারণ কারেন্ট প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে। এর আগে ওয়েট করেছিলাম কেক কাটানোর জন্য, তো যার কারণে প্রচুর অসুবিধা হয়েছে। তো চলো ঝটপট কেকটা কাটানো হয়েছে আগে।
আপনি না আবার এমনি মাথায় ধরে এখন নিয়ে একা তো ধোয়া দেবে আরে নামতে গেলে তো পড়বে একা তো ধোয়া আগে ফু দি মোমবাতি মানে হ্যাপি হ্যাপি বার্থডে মালা হ্যাপি বার্থডে মানে এটা আর একটা পেন পেয়েছিল খাতা পেন আর চকলেট তো বহুত পেয়েছে অনেক চকলেট পেয়েছে ভাবছি আমি নিয়ে চলে যাবো এটাও একটা চকলেট আর এটাতে দিয়েছে একজন কি নাম প্রতিভা উরিয়া এটা পেয়েছে মালা পেন্সিল বক্স ভালো করে পেন ভরে ভরে নিয়ে যাবি বেশি বেশি করে লিখবি স্কুলে এটাকে দিয়েছে সোনালি কে হয়তো दोस्त আরে বাহ মালাস তো চকলেটই পেয়েছে রে আজকে আমারটা খুলছি না এঞ্জেল এখনো খেয়েই যাচ্ছে এত ভালো খাবার বানিয়েছে কল্যাণী